তো বন্ধুগণ, এটা হচ্ছে আমাদের ডেল্টা ভিএফডি। ভিএফডির মানে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ। এখানে আমাদের মোটরের কেবল আমরা কানেকশন করছি, কারণ এখানে যে মোটরটা আছে সেটা আমাদের সোলার পাম্পে চলে। তো আমরা ভিএফডি দিয়ে আমরা সিঙ্গেল ফেজ উইথ নিউট্রাল দিয়ে ভিএফডি দিয়ে রান করব, কারণ এটা আমাদের ডিসি পাওয়ার সাপ্লাই চাই। এই জন্য মোটরটা এখানে রানিং আমরা টেস্ট করে নিলাম। তো মোটরটা আমাদের প্রথমে কী অসুবিধা ছিল, মোটরটা দেখো এমরুড কোম্পানির বটে। তো ওইখানে দেখুন এই যে আমাদের সিরিয়াল নম্বর দেওয়া আছে, তারপর মডেল নম্বর দেওয়া আছে, তারপর আমাদের কত বোর্ড সাইজে লাগবে এবং স্টেজ আমাদের 13 আছে, আর ম্যানুফ্যাকচারি ডেট কত দেওয়া আছে, এবং তারপরে আরও অনেক কিছু নিচে লেখা আছে। তো এই মোটরটা ডিসি সাপ্লাই থেকে অপারেট হবে। ডিসি আমাদের 3 ফেজ চাই, আর মোটামুটি 72 থেকে 80 ভোল্ট চাই ডিসি পাওয়ার সাপ্লাই, মানে সোলার পাম্প থেকে যে ইনস্টল করা হয় সেই পাম্পগুলো বটে। এটা খারাপ হয়েছে, সেটা আমাদের রিপেয়ার করতে চলে এসেছে। এখানে কয়েলের অসুবিধা ছিল, অয়েল ফিল্ড মোটর এখানে নিচে দেখছো লেখা আছে। তো কয়েলের অসুবিধা ছিল, সেটা আমরা কেবলগুলো পুরো আমরা কানেকশন করে নিয়েছি, কয়েল বাঁধে নিয়েছি। এই যে রোটারটা, এটাই আমরাকে ফিক্স করতে হবে। তো কেবল কানেকশন পিন টাইপের সোল্ডিং করে আমরা এটা পিন কানেকশন করে নিয়েছি। তো এটাকে এরপর রোটারটা এটাই আমরা ফিক্স করব। তো ইয়ার যে প্লেট পাতি যা কিছু ইয়ার ছিল সব কিছু ফিক্স আমরা করে নিব, তারপর লাগাবো। কারণ এই প্লেটগুলো না দিলে আবার অসুবিধা আছে। আর এই কাজটা আমি করি নাই, আমাদের এখানে যে টেকনিশিয়ান আছে তারা করছে। আমি ফিল্ডে কাজ করি, ইয়ার যে ফল্ট ফাইন্ডিং প্লাম্বারিং কাম সেই সব চেক করি, আর মোটর খারাপ হলে আমরা এখানে নিয়ে আসি। তো এই যে রোটারটা এরপর ইনস্টল করা হবে। আর যদি আমার এই ভিডিওগুলো টুকুও নলেজেবল লাগে তো জুড়ে থাকবেন অবশ্যই। বাকি আপনারা তো হুঁশিয়ার বটো কী করতে হবে না করতে হবে। এবার রোটারটা আমরা ইনস্টল করব। তার আগে এই যে চিট লাগান নিতে হবে অবশ্যই, সাইডে সাইডে চিট একটু একটু করে আপনাকে লাগান নিতে হবে, যাতে লিক না করে। লিক করলে অসুবিধা আছে, যে এটার ভিতরে তেল দেওয়া থাকবে সেটা লিক করে জলের সাথে মিক্স হয়ে যাবে। তো এই যে এবার ফিক্স করা হচ্ছে। নিচে আমরাকে ভালোভাবে এই যে মিলাই নিতে হবে, হল টু হল অবশ্যই মিলা দরকার, না হলে অসুবিধা আছে। তো এই যে মিলাই নিয়ে এই সাইডে আমরা ফিক্স করে দিলাম। এরপর আমাদের যে উপরে কেবল আছে সেটাকে কানেকশন করতে হবে লিড কেবলটার সঙ্গে, আর প্রপারভাবে আপনাকে পোস্ট করাতে হবে যাতে এখানে লিকেজ আমাদের না হয়। তো পোস্ট করার পর আমাদের যে সলিউশন একটা দেওয়া হলো সেটা লিক করবে না। আর এদিকে যে পাতিটা এটা উঠায় নিয়ে আমাদের এখানে এলএনকি টাইপ 3টা স্ক্রু টাইট করে দিতে হবে। তো এই যে 3টা স্ক্রু আমরা 3টে হল আছে ওটা টাইট করে দিব, যে ভিতরের সঙ্গে এটা টাইট হয়ে থাকে, না হলে তো পড়ে যাবে। তো নাট 3টাকে আমরা পুরো প্রপার টাইট করে নিব। এলএনকি নিয়ে টাইট করে দিলে, টাইট করার পর এখানে আমাদের যে নাটগুলো আছে সব বসে যাবে। এই নাটটা এরপর আমরাকে খুলে নিতে হবে, কারণ এটি সাপোর্ট দেওয়া ছিল যে নাটগুলো যেমন আমরা টাইট করতে পারি। এই যে 3টা স্ক্রু আমাদের এলএনকি টাইপ টাইট হয়ে গেল। কারণ আমরা টেস্ট করে নিব একবার যে লিড আমাদের কেবল ঠিকঠাক আছে কিনা, কি এখানেও আমাদের বডি হচ্ছে, টুকটাক বডি হচ্ছে। তো এই বডিগুলো আমাকে ঠিক করে আইডেন্টিফাই করে ক্লিয়ার করতে হবে, যেমন বডি না হয়। আবার কন্টিনিউ পিভি চেক করে নিতে হবে যদি পাওয়ার সাপ্লাই নিয়ে থাকে। কোনো সময় আমাদের পাওয়ার সাপ্লাই থাকে না, তো হতে পারে আমাদের কেবলও ফল্ট হতে পারে। তো কেবলটাকেও আপনি অবশ্যই চেক করে নেবেন কানেকশন করার আগে। তো এটা অবশ্যই দরকার। কেবল কানেকশন এবং লিড যে কানেকশন করবে সেই কয়েলের কেবল সব কিছু কানেকশন করার পরেই আপনি প্রপারভাবে এটা ইনস্টল করবেন, ফিক্স করবেন। না হলে পরে হয়তো ফিক্স করে দিচ্ছি, তারপর দেখবেন আবার সমস্যা হচ্ছে, বডি কারেন্ট যদি হয়ে যাচ্ছে তো আবার খুলতে হবে। তো এই সব কিছুগুলো ধ্যান করা রাখবেন, আর আগেই পুরো প্রপার চেক করে টেস্টিং করে তারপর সব কিছু আমরা ফিক্স করব। নিচের কাজ শেষ, এরপর আমাদের উপরে যে পিনটা এটা কানেকশন করতে হবে, কানেকশন করে আমরাকে চেক করে নিতে হবে। তো আমাদের সব কিছু ফিক্স হয়ে গেল, কিন্তু আমরা সিরিজ টেস্ট ল্যাম্প দিয়ে আমরা চেক করে নেব। কিন্তু আমাদের এখানে বডি চলে আসছে, এই দেখো বডি বলছে, বডি হয়ে গেল। কারণ ইয়ার হয়তো কোনো জায়গায় আমাদের বডি টাচ হচ্ছে, যে কয়েলটা হতে পারে ইয়া বাকি জিনিসেও টাচ হতে পারে। তো খুলে আমরাকে আবার চেক করতে হবে, কাম বাড়িয়ে গেল এখানে আমাদের। তো এরপর আমরাকে খুলতে হবে, খুলে পরে চেক করতে হবে। এই যে ঠিক আছে, এখন আমরা ঠিক করে নিলি, সেটা খুলে আমরা এখন ঠিক করলে এখন বডি আমাদের আসে নাই। তো এটা খুলে নিয়ে দুবার আমরা চেক করলেই যাতে বডি যেমন না হয়। তো এইসবগুলো ধ্যান রাখবে যখন আপনি পুরো প্রপার কাম করে নেবেন, তো বডি অবশ্যই চেক করে নেবেন। কারণ এখান থেকে একবার যখন ইনস্টলেশন হবে তো হয়তো যে টেকনিশিয়ান যারা আছে তো তো হয়তো অভিজ্ঞ নাইও হতে পারে, সে চেক করবে নাই ইনস্টল করে দেবে, কিন্তু এটা বডি হয়েই থাকবে, তো সুবিধা হতে পারে। তো পুরো প্রপার আছে, এই যে আমাদের টেস্টিং কমপ্লিট হয়ে গেল। এফডিএ পর আমি কেবল কানেকশন করব, এটা কন্ট্রোল কেবল বটে, এগুলো কমান্ড দেওয়া আছে, ডাইরেক্ট করা আছে। আমরা পাওয়ার সাপ্লাই যেমনি দেবো তেমনি আমাদের ভিএফডি রান হবে। আর ডেল্টা ভিএফডি বটে, এসিডিসি কেবল কানেকশন করছি। কেবল কানেকশন করার পরেই পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করে দেবো। এখানে আমরা সিঙ্গেল ফেজ দিব, ফেজ নিউট্রাল 230 ভোল্ট দিব। আর আউটপুট আমাদের মোটর চালার জন্য সব কিছু ফাংশন করা আছে। ডিসি আউটপুট চলে যাবে আমাদের যেটা সাবমার্সিবল পাম্পে 3 ফেজ, সিঙ্গেল ফেজকে 3 ফেজে কনভার্ট করে দিবে, এবং ডিসি যাবে, কনভার্ট হবে ভিতরে যাই ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ। এটা আমাদের একটা আরও বেনিফিট থাকে। তো 3 ফেজের যে মোটরগুলো হয়তো আমরা স্পিড কমাবার জন্য তো ভিএফডি দিয়েই আমরা সেটাকে কম করি। যেমন হয়তো ফ্যান আমাদের সিলিং ফ্যান ইনস্টল করা থাকে তো ভোল্টেজ আমরা ড্রপ করি, কিন্তু ভিএফডি আমাদের ভোল্টেজ ড্রপ হয় না। এটা আমরা ফ্রিকোয়েন্সিটা ড্রপ করি, ফ্রিকোয়েন্সি কম বেশি করি। হয়তো 50 হার্টস বটে আমাদের এখানে, তো সেটা আধা যদি চালায় তাহলে আমাদের
25-60 থাকবে, তার থেকে কম চালালে 10-15 সেই হিসাবে ফাংশন করা থাকে। তো কানেকশান আমাদের এখানে পুরো প্রপার হয়ে গেল। এরপর আমি এখানে পাওয়ার সাপ্লাই অন করব। অন করার পরে আপনি দেখা পাবেন এই যে 15 এম্পিয়ার বোর্ডে লাগাচ্ছি, এই যে সুইচ দিয়ে দিলি, এরপর অন করেছি, এই যে অন হয়ে গেল। তো আমাদের ভিএফডি এখানে ইন্ডিকেশন আছে, এই যে চলে এসেছে এবং একটু পরেই রান হবে। কারণ ভিএফডি কি সিস্টেম, এটা মানে তোমার মোটরটা আস্তে আস্তে থেকে স্টার্ট হবে, একদমই হাই স্পিডে স্টার্ট হবে না, এর ফ্রিকোয়েন্সি একদম কম কমভাবে বাড়ে। তো এই যে দেখা পাচ্ছি।